কেন্দ্র দখল হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। কারণ এগুলা করতে করতে অনেকে অভ্যস্ত হয়ে গেছে। অনেকে বলে না অনেকবার ইলেকশন করছি, কারণ সে এটা এভাবেই করে, মনে করে যে আমি কতগুলা টাকা কামাবো, এরপরে সিস্টেমটা কি, এই টাকাগুলা দিয়া প্রত্যেক কেন্দ্রে কিছু কমিটি বানায় প্রতিদিন টাকা ছাড়বো, পুরা দেওয়ালে ওয়াশরুম ব্যতীত সব জায়গায় পোস্টার লাগাবো, একটা সন্ত্রাসী বাহিনী বানাবো, কেন্দ্র দখল করবো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবো, সাংবাদিকদের টাকা দিব, প্রশাসনে টাকা দিব, অসাধু যারা তাদেরকে ইলেকশনে জয়ী হয়ে চলে আসবে। এটা হলো সিস্টেম মনে করে। কিন্তু আমরা জনগণকে বলবো এই সিস্টেমটা এবার আপনারা করতে দিবেন না। এটাই তো নতুন পরিবর্তন আমরা চাই, যে পরিবর্তন আমরা দেখেছি। ইনশাল্লাহ পরিবর্তন হবে এবং জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। নতুন পরিবর্তনের জন্য তো আগে হ্যাঁ ভোট দিতে হবে। প্রথমে না ভোটের ক্যাম্পেইন করলো, যখন দেখলো যে বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, এখন মুখে হ্যাঁ অন্তরে না, মুখে বলে হ্যাঁ অন্তরে না, অর্থাৎ সে সিল মারবে নাতে, কিন্তু জনগণকে বোকা বানানোর জন্য হ্যাঁ বলতেছে। তো আমরা যারা অন্তরে হ্যাঁ ধারণ করি, আমরা সবাইকে বলবো, পার্শ্ববর্তী ভাবি, খালা, চাচা সবাইকে বুঝাবেন যাতে ইলেকশনের দিন সবাই হ্যাঁ ভোটে সিল মারে এবং বাংলাদেশকে বিজয় করে নিয়ে আসে। আমাদের বন্ধুর উপর অনেক অ্যাটাক হচ্ছে, এটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন। নারীদেরকে বলা হচ্ছে যে নারীরা এমপি নির্বাচন করবে কিনা, তো নারীরা ভোট চাইতে যাচ্ছে, এতেই হলো বাংলাদেশের অবস্থা অন্যদিকে চলে যাচ্ছে। আর যদি জয়ী হতো, যে না প্রার্থী হতো, তাহলে কি অবস্থা হতো। এই জন্য আমরা বলবো মা বোনদের উপর আপনারা কেউ আঘাত করবেন না, এটা খুবই কাপুরুষের পরিচয়। রাস্তায় যাওয়ার সময় দা দিয়ে কোপ দেওয়া, বরফ নিক্ষেপ করা, বোরকা ধরে টান দেওয়া, পেটে লাথি মারা, এগুলা আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিল, এবং এগুলা ভারতে বিজেপি করে মুসলমানদের সাথে। দেখেন নাই মুসলমানদের দাঁড়ি ধরে টানে, বোরকা ধরে টানে, এখন এগুলা বাংলাদেশেও শুরু হয়েছে। আমরা কি বলবো, আজকে এক সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি সবগুলার যে হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, নাম হলো মির্জা ফখরুল ইসলাম। তো উনি বলে বাংলাদেশ নাকি আফগানিস্তান হবে। কিভাবে হবে আফগানিস্তান? উনি কোন দিকে আফগানিস্তান দেখে? ওনার যে চোখ আছে ওই চোখ কি অন্য চোখে দেখতেছে? আমরা তো আফগানিস্তান বাংলাদেশ দেখতেছি না, আমরা দেখছি সত্যিকার বাংলাদেশ হয়ে ওঠার পথে আছি আমরা, বাংলাদেশ। ইনশাল্লাহ বাংলাদেশ হবে। এসব অপপ্রচারে কাজ হবে না, জনগণ ভোট দিবে, ভোটে ইনশাল্লাহ সবাই নতুন বাংলাদেশ। আপনারা জানেন যে এখানে বিভিন্ন সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতির যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো আমরা ইনশাল্লাহ সমস্যার সমাধান করব। এখানে বিশেষত নারীরা অনেক সমস্যার সমাধান রয়েছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক নারীদের জন্য স্বাস্থ্য সেবা চালু করব, যাতে সহজেই তারা চিকিৎসার দোরগোড়ায় পৌঁছতে পারে। এবং আপনারা জানেন ঢাকা ৮ আসনে যানজটের অনেক সমস্যা রয়েছে। আমরা হলো অফিসের টাইম এবং স্কুলের সময় কেন্দ্রিক আমরা ট্রাফিক পরিকল্পনা করব, যাতে হলো রুটিন ওয়াইজ সেখানে হলো আমরা ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোল করতে পারি, সেটার আমরা ইনশাল্লাহ পরিকল্পনা নিব। আর ঢাকা ৮ আসনে বড় একটা সমস্যা হলো, অনেক আপুরা, মায়েরা এবং ভাবিরা বলছেন যে হলো বাসায় গ্যাস থাকে না। এটা একটা বিরাট সমস্যা ঢাকা ৮-এ। ইনশাল্লাহ আমরা এই গ্যাসের সমস্যার সমাধান করব, পানির সমস্যা, এগুলো সমস্যার সমাধান করব। আমাদের তরুণ সমাজ যারা রয়েছে, তাদের চাকরিতে বৈষম্য, এখনো তারা অনেকে চাকরি পাচ্ছে না। আমরা ঢাকা ৮-এ ব্যবসায়ীদের বলবো, ভাইদের বলবো, আপনার তরুণদেরকে বিভিন্ন জায়গায় চাকরির সহায়তা করুন এবং পুরো বাংলাদেশেই। আর ব্যবসায়ী ভাইদের বলবো, আমরা আপনাদের সাপোর্ট দিব, নিরাপত্তা দিব, আপনারা তরুণদেরকে চাকরি দিয়ে এগিয়ে নিয়ে আসুন, যাতে আমরা সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি ঢাকা ৮ গড়তে পারি। বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী কাজে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। এসে বলতেছে, ভাই আমি হলো ঢাকা ৮-এর ভোটার, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমিও হাসি মুখে কোলাকুলি করি, যেহেতু উনি ঢাকা ৮-এর ভোটার, ওনার সাথে তো একটু কথা বলা প্রয়োজন। একটু পরে হলো তার মুখোশ উন্মোচন হয়, তাকে কেউ পাঠিয়েছে কথা বলার জন্য। আজকে এই ধরনের অনেক বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছে। আমরা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, কাউকে কিছু বলবো না। অনেক ধৈর্য ধারণ করতেছি, যেহেতু ধৈর্য ধারণ করেছি, ধৈর্যের পরিচয় দিয়ে যাব ইনশাআল্লাহ। এটা আমাদের গণতান্ত্রিক পরিবেশে আমরা বলবো, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ বাংলাদেশে সফল হবে না। আমরা জীবন দিয়ে হলো আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যে যাব এবং আমাদের যে ভোটাধিকার সেটা আমরা প্রয়োগ করব। জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিব। জনগণ যদি আমাদের ভালো লাগে নিবে, জনগণ যদি না চায় নিবে না।